ইন্নাকা হামিদুম মাজিদ। দোস্ত আহবাব, আমার নবী, আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, কুল মাখলুকাতের নবী, শরীয়তের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। ও কাটালি এলাকার আমার উম্মতের দল, ও বৃহত্তম নোয়াখালী জেলা সোনাইমুড়ি থানাধীন কাটালি গ্রামের আমার উম্মতের দল, তোমরা যদি আমি নবীকে মহব্বত করিয়া, আমি নবীরে ভালোবাসিয়া, আমি নবীর প্রেমের আগুন তোমার কলিজার মধ্যে জ্বালাইয়া দরুদের উপরে তুমি আমল করো, একবার যদি তুমি দুরূদ শরীফ জমিনে তাকিয়া পড়ো, আসমানের মালিক খুশি হইয়া সাথে সাথে তোমার আমল নামার তোমার উপরে 10টা রহমত নাজিল করিয়া দিবে। কয়টা রহমত? 10টা। প্রধানমন্ত্রীর নাম 1000 বার লইলে কয়টা রহমত? কয়টা? নেত্রী লাগাতে জীবন দিয়া লাইলা, এটা কেমন নেত্রী? তোমারে ফালাইয়া বাইতে গেল, কথা কয় না। এটা কেমন মা? সন্তানের মায়া নাই, সন্তান ছাড়া মা চলে যায়, এটা আবার কেমন মা? কথা কয় না। কেমন মার সন্তান তোমরা হইলে? মা কোন সন্তানের খবর নেওয়ার সুযোগও নাই, সন্তান সব বলে লইছে তুমিয়া, মাকে শেখা জীবন লইয়া, কথা কয় না। সন্তান লইছে তুমিয়া, মাকে শেখা জীবন লইয়া, কথা কয় না। যে মাত্র দাদি ভারতে গেছে, ভারতের সকল দাদার মাথা গরম হইয়া গেছে। কি বলেন? দাদারা খালি কত রঙের ষড়যন্ত্রের জাল বুনতাছে, ওই পাগলের দোষেরা যত রঙের ষড়যন্ত্রের জাল করা বুন হোক, বাংলার মানুষের ষড়যন্ত্রের জালের মধ্যে আটকা পড়িবে না। গাজায় মানুষের মুসলমানের সংখ্যা মাত্র 22 লক্ষ, যোদ্ধার সংখ্যা মাত্র 25 থেকে 30 হাজার। 25 থেকে 30 হাজার যোদ্ধায় আর 22 লক্ষ মুসলমান, অসংখ্য অগণিত ওই সৈন্যের বিজাতির সাথে ইসরায়েলের পক্ষে সারা বিশ্বের ইহুদিরা আপনার লক্ষ লক্ষ বিলিয়ন ডলার সাহায্য করতেছে, অস্ত্র দিয়া সাহায্য করতেছে। তারপরেও দাদার মুসলমান তাদের কাছে মাথা নত করতে রাজি না। তাদের একটাই দাবি, আমরা মরি তো মরবো, নিজের দেশে শাহাদাতের পেয়ালা পান করে আমরা মরবো। গাজায় যদি 22 লক্ষ মানুষ থাকার পরে তারা শাহাদাতের পেয়ালাকে এত নিয়ামত মনে করতে পারে যে বাংলার জমিনে এখনো 16 কোটি মুসলমান রয়ে গেছে, এই বাংলার বিরুদ্ধে ভারত নয় সারা বিশ্বের ইহুদিরা যদি যুদ্ধ করতে চায়, বাংলার মুসলমান বাংলাদেশে থাকিয়া শাহাদাতের পেয়ালা পান করবে, কোন বিজাতির কাছে মাথা নত করবে না। কথা ঠিক না বেটে? আওয়াজ হয় ঠিক, চিল্লাই প্রতিদিন আমি গলা বানছি আপনারা। আবার চিন্তাও করতেছে যদি আমগো মা আবার আইফোনে তত আম করেছে ছেলে ডোরেও কেউ কিছু কয় না। আরে শাসলে আমগরেছে নতুন করে খিতা হয়েছে, আমরা কই মাইক দামগর কথা সব রেকর্ড হয়ে সরতাছে, সারা বাংলাদেশে সরতাছে। বাংলাদেশের সুদের বিরুদ্ধে আমার চেয়ে বেশি বয়ান কেউ করে নাই। ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে বয়ান আমি করেছি, কই আজকে 4 মাস তো এসেছে আসছে, একদিন তো আমাদেরকে ধরে নাই। সে নিজেই বলেছে যে আমাকে সুদী বলে সারা বাংলার আলেমরাই কইছে, এটা আমার কোনো ব্যথা নাই। কথা কয় না ঠিক না? ব্যথা হক কথা বলবি তো। এনজিওর বিরুদ্ধে, ব্র্যাকের বিরুদ্ধে আমার চেয়ে বেশি বয়ান বাংলাদেশে কোন উলামায়ে কেরাম করছে আমার জানা নাই, আপনারা ভালো জানতে পারেন। আমরা কি ষড়যন্ত্রের মধ্যে আবার আটকা পড়তে চাই না? ইমান নিয়ে কবরে যাইতে চাই? কে কে ইমান নিয়ে কবরে যাইতে চান একটু হাত তুললে দেখেন। নারায়ে তাকবীর, আমিন। হাত নামান। ইমান নিয়ে কবরে যাওয়ার মূল মন্ত্র হইল মাদ্রাসা। মূল মন্ত্র, মূল মন্ত্র মাদ্রাসা হইল ইমান পরীক্ষার কষ্টি পাথর।
ওলামায়ে কেরাম দেওবন্দি হলো ঈমান পরীক্ষার কষ্টি পাথর, ঠিক না বেঠে? তোমার কতটুকু ঈমান আছে আর না আছে একজন আহলে হক ওলামায়ে কেরামের কাছে গেলেই তোমার ঈমান ধরা পড়ে যাবে। নবী আমার বলে একবার দরুদ পড়লে 10টা রহমত নাজিল হয়। কয়টা রহমত? ওরে বান্দা, নবীর উম্মতের দল, নবী আমার বলে সাথে সাথে 10টি গুনাহ মাফ হইয়া যায়। ও নবীর উম্মতের দল, সাথে সাথে 10টা নেকি আমল নামায় জমা হইয়া যায়। আর হালতে 24টা ঘন্টাই যদি নবীর মহাব্বতে, নবীর আজকের আগুন জ্বালাইয়া দরুদের উপরে তুমি আমল করতে পারো, আমার নবী বলে ও আমার উম্মতের দল জানিয়া রাখো, আমি সুসংবাদ তোমারে দিলাম, চিরনিদ্রায় কবরে যাওয়ার আগে আমি নবীর জিয়ারত তোমার নসিব হইয়া যাবে। হে কাঠালি এলাকার নবীর আশিকের দল, নবী আমার বলে যদি আমারে তোমরা স্বপ্নের মাধ্যমে কাঠালি থাকিয়া দেখতে পাও, মক্কা মদিনায় যাওয়ার টাকা তোমার নাই, ঘরের ভিতরে তুমি শুয়া রইলা, ঘুমের মাধ্যমে তুমি আমার জিয়ারত করলা, ঘুমের মাধ্যমে আমার রওজা জিয়ারত করলা, আমি নবী ঘোষণা দিয়া দিলাম রে উম্মত, ও উম্মতের দল 100% শিওর হও, আমি নবীরি তুমি দেখলা, মান রাআনি ফাকাদ রাআনি, মান রাআনি ফাকাদ রাআনি, ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালা লি। আমার নবী বলে ও আমার উম্মতের দল, যদি ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে দেখো, তোমরা 100% শিওর হও আমি নবীরে দেখছ, কারণ আমার সুরত, আমার আকৃতি আর প্রকৃতি তামাম পৃথিবীতে শয়তান কখনো ধারণ করতে পারে না। নবীর মহাব্বত দিলে আমরা রাখতে রাজি আছি কিনা? নবীর মহাব্বত আছে যার দিলে, নবীর মহাব্বত আছে যার দিলে, দুনিয়ার মহাব্বত চলে যাবে তার দিল থেকে। নবী নিজেই বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মতের দল, তোমরা কখনো ঈমানদার হতে পারবে না, কখনো তোমরা মুমিন হতে পারবে না, কখনো তোমরা জান্নাতি বান্দা হতে পারবে না, কখনো তোমরা খাঁটি মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি ওয়ালিদিহি তোমার বাবা মার থেকে অধিক মহব্বত আমি নবীরে না করবা, ওয়ালাদিহি যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততির থেকে অধিক মহব্বত আমি নবীরে না করবা, যতক্ষণ পর্যন্ত তোমার নেতা নেত্রী ওয়ান্নাসি আজমাইন তামাম পৃথিবীর বন্ধু বান্ধব তোমার নেতা নেত্রী, যতক্ষণ পর্যন্ত তোমার নেতা তোমার নেত্রী, যে নেতার পিছনে দৌড়াইয়া তুমি জীবন শেষ করলা, যে নেত্রীর পিছনে দৌড়াইয়া তুমি জীবন শেষ করলা, আমার নবী বলে যতক্ষণ পর্যন্ত তামাম পৃথিবীর তোমার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব নেতা নেত্রী সবার চেয়ে অধিক মহব্বত আমি নবীর করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি ঈমানওয়ালা হতে পারবে না। আমরা কাকে মহব্বত করব? আল্লাহ এবং আল্লাহর নবীকে মহব্বত করব, আল্লাহ এবং আল্লাহর নবীকে। আর এটা শিখার কেন্দ্র হলো মাদ্রাসা। আল্লাহ এবং আল্লাহর নবীর মহব্বত শিখার কেন্দ্র কোথায়? নেতার পিছে ঘুরলে, নেতার পিছে ঘুরলে নামাজই পড়ে না, কথা কয় না। বাংলাদেশের এমন নেতাও ছিল, মিটিং চলছে, আজান দিয়া দিছে আসরের, মৌলবীরা বুঝিয়া সময় কমায় নাই, এখন কি আজান দিয়া দিল, কথা কয় না। এই নেতার পিছনে ঘুরলে বেহেস পাওয়া যাবে, কি বলেন? হে দোস্ত, সেই জন্য পবিত্র
কুরআন শরীফের 114টা সূরার ভিতর থেকে 22 নাম্বার একটি সূরা, 16 নাম্বার একটি সূরা, যেই সূরাটার নাম 22 নাম্বার একটি সূরা, যেই সূরাটার নাম হলো বাবা সূরা হজ। সূরাটা কুরআন শরীফের 17 নাম্বার পারায়, সূরাতে আয়াতের সংখ্যা হলো বাবা 78, তেলাওয়াতকৃত আয়াতের দাগ নাম্বার হলো 1 নাম্বার 2 নাম্বার আয়াত। ও দোস্ত, সূরাটা অবতীর্ণ মক্কায়, কেউ বলে মদিনায়, কেউ বলে মক্কায়। আবার রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এই সূরাটা হলো একটা মিশ্রিত সূরা। তার কারণ এই সূরার 78টি আয়াত বাবা এক জায়গায়, দুই জায়গাতে অবতীর্ণ হয় নাই। এই সূরার কিছু আয়াত অবতীর্ণ হয়েছে আমার নবীজির গৃহের মধ্যে, আর কিছু আয়াত অবতীর্ণ হয়েছে দুস্থ জিহাদ চলাকালীন সময়, কিছু আয়াত অবতীর্ণ হয়েছে সফর চলাকালীন সময়, কিছু আয়াত অবতীর্ণ হয়েছে মক্কায়, আর কিছু আয়াত অবতীর্ণ হয়েছে মদিনায়। সব জায়গাতে মিলাই অবতীর্ণ হওয়ার কারণে আকসার উলামায়ে কেরাম বলে সূরাটা মিশ্রিত একটি সূরা। এই সূরার 2টি আয়াত তেলাওয়াত করলাম। তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যা বাবা শুনলে বোঝা যাবে আমরা কোন জায়গায় আছি। আমার মালিক বলে ইয়া আইয়ুহান নাস, আল্লাহ, ও তামাম পৃথিবীর মানব জাতিরা, ও কাঠালির আমার বান্দারা, ও কাঠালির আমার বান্দিরা, ও নেতা নেত্রী দল সবাই শোনো। তোমরা তোমাদের প্রভুকে ভয় করো, তোমরা তোমাদের স্রষ্টাকে ভয় করো, তোমরা তোমাদের স্রষ্টাকে ভয় করো। কেন ভয় করবা সে কথাও মালিক বুঝাইয়া দিয়েছে। ইন্না জালজালাতাস সাআতি, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও আল্লাহর বান্দারা, মালিক বুঝাইয়া দিল তামাম পৃথিবীর মানুষের দল, আমি আল্লাহ তোমাদেরকে বলেছি আমাকে ভয় করার জন্য। কেন ভয় করবা শোনো, কিয়ামতের ভূমিকম্প অতি কঠিন, ভয়াবহ, মারাত্মক। আল্লাহ আল্লাহ, কিয়ামতের ভূমিকম্প অনেক দূরে রাখেন। 2024 সালে 5 আগস্টের যেই জালজালা শুরু হয়েছিল তারার মধ্যে কিরকম জালজালা তৈরি হয়েছিল তারা দেশ আছে, ঠিক না বেঠে? তারা তো বলি সবচাইতে বড় কিয়ামত। কি বল, আরে সর্বনাশ, কি হইয়া গেল? ক্ষুদ্র কয়েকটা ছাত্র, ক্ষুদ্র কয়েকটা ছাত্র এখন যদি কি লাখো কোটি মানুষ, লাখো কোটি মানুষ কোত্থেকে আসো? বদরের যুদ্ধে মানুষ ছিল মাত্র 313 জন। সহস্র বাহিনীর সঙ্গে যুদ্ধ করে সাহাবায়ে কেরাম জয় লাভ করে কিভাবে? আল্লাহকে আসমান থেকে আমি অগণিত ফেরেশতা দিছি জমিনও ফাটাইয়া। 5 আগস্টে আল্লাহ তাআলার গায়বী মদদ ছাড়া এটা কখনোই সম্ভব হয় নাই, ঠিক না? পূর্ণ বিশ্বাস রাখি ও মুসলমান, একমাত্র আমার মালিকের গায়বী মদদ। রিকশার ড্রাইভার রিকশা রেখে চলে গেছে, চা স্টলের মালিক চা দোকান বন্ধ করে চলে গেছে, নারীরা তার সন্তানের মায়ায় মাথায় চলে গেছে, ঠিক না বেঠি? এই প্রেরণা, এই জাগ্রত কে দিলে তৈরি করে দিল? কে দিলে তৈরি করে দিল? মৃত্যুর ভয় দিল থেকে কে উঠায় নিল? আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ কয় তোমরা আমাকে ভয় করো, কিয়ামতের ভূমিকম্প অতি কঠিন, ভয়াবহ, মারাত্মক। 2 নম্বরে তোমার আল্লাহ বলে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد
দোস্ত, যখন কিয়ামতের ভূমিকম্প শুরু হবে, তাফসীর কিতাবে মুফাসসিরিন কেরাম লেখে, মুফতি আজম শফি ইসা হুজুর রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লেখে, তাম পৃথিবীর মানুষগুলো বাবা পাগল আর মাতাল হইয়া, অচেতন হইয়া, উলঙ্গ হইয়া মাঠের মধ্যে দৌড়াবে। শিশু বাচ্চাগুলো মুহূর্তের মধ্যে বুড়া হইয়া যাবে, শিশু বাচ্চাগুলো মুহূর্তের মধ্যে বুড়া হইয়া যাবে। গর্ভধারিণী মার পেটের বাচ্চাগুলো বাবা ভূমিষ্ঠ হইয়া যাবে, মা দুঃখিনী টেরও পাবে না। ওরে বাবা, কারো গায়ে জামা থাকবে না, কারো মাথায় টুপি থাকবে না, কারো পায়ে বাবা জুতা থাকবে না, কারো পরনে বাবা লুঙ্গি পায়জামা ফ্যান থাকবে না। সমস্ত লোকগুলি উলঙ্গ হইয়া মাঠের মধ্যে দৌড়াইতে থাকবে, জায়গার মধ্যে পা বাবা রাখতে পারবে না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়াতের ব্যাখ্যা শোনার পরে নবীকে প্রশ্ন করে, নবী গো, ওই দিন কি আপনার পরিবারের কথা মনে থাকবে কি? আম্মা জানের প্রশ্নের জবাবে নবীজি বলে, আয়েশা, আমার মনে থাকবে, তবে 3 জায়গাতে তামাম পৃথিবীর কোনো মানুষ কেউ কারো কথাই মনে রাখতে পারবে না। আল্লাহ। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, সে 3টা জায়গা কোন কোন জায়গা আমি একটু জানতে চাই। আম্মা জানকে আমার নবী, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী অতি মায়া মোহাব্বত করতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাতের পর, ওরে বাবা, বিধি পরবর্তীতে 10টা আর 11টা বিবি যদিও নবীজির ছিল, ও দোস্ত, তার মধ্যে সবচাইতে মোহাব্বত বেশি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে করত। আম্মা জানের বয়স ছিল একেবারে কম, আম্মা জান অতি অল্প বয়সে ছিল। আম্মা জান বলে, নবী গো, 3টা জায়গার নাম বললে ভালো হয়। আমার নবী বলে, যখন আমার মালিক ডাক দিবে হিসাব দাও, আমার মালিকের নাম যখন পরিবর্তন হয়ে যাবে, যেই নাম দুনিয়াতে কোনোদিন আমার মালিক ব্যবহার করবে না, ওই নামটা যখন ধারণ করবে, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমার মালিক যখন কহার নাম ধারণ করবে, সবচাইতে রাগান্বিত নাম, এর চাইতে রাগান্বিত নাম নাই দুনিয়াতে। আমার মালিকের নাম হলো রহমান, আমার মালিকের নাম হলো রহিম, আমার মালিক দয়ালু, আমার মালিক অতি দয়ালু। আমার মালিক দুনিয়াতে প্রত্যেকটা বান্দারে বলে, বান্দারা, তোরা দুনিয়ায় থাকা অবস্থায় আমার কাছে তওবা করে কবরে আস। কবরে আসার পরে কিন্তু তওবা করার সুযোগ থাকবে না। তুই 90 বছর পর্যন্ত গাঁজা খাইলে, মদ খাইলে, হিরিন খাইলে, বাবা বুড়ি খাইলে, কত আকাম কুকাম করলে, জানা ব্যভিচার করলে, নামাজ ছাড়লে, রোজা ছাড়লে, সবকিছু ছাড়লে, 90 বছর পর্যন্ত আমি আল্লাহ এক মুহূর্তের জন্য তোর বাতাসও বন্ধ করি নাই, আমি তোর খানা বন্ধ করি নাই, আমি আল্লাহ তোকে অক্সিজেন বন্ধ করে প্যারালাইসিসের রোগী বানাইয়া ফেলে রাখি নাই। আমি শুধু অপেক্ষা করছি রে বান্দা, তার কারণ হলো আমার একটা নাম হইছে রহমান, আর একটা নাম হইছে রহিম। এই 2 নামের কারণে আমি আল্লাহ দুনিয়াতে তোদেরকে সাজা দেই না। জেনে রাখ, দুনিয়ায় থাকা অবস্থায় যদি 90 বছর বয়স পর্যন্ত আকাম কুকাম করলে, 100 বছর পর্যন্ত আকাম কুকাম করলে, তোরা যদি মৃত্যুর গড়গড়া তোর কাছে যাওয়ার আগে, আজরাইল তোর দুয়ারে যাওয়ার আগে, আমি আল্লাহর কাছে সারেন্ডার করে আমাকে আল্লাহ বলে একটা ডাক দেস, যদি তওবা করস আর বলস, মালিক আমি জীবনে আর অন্যায় অপরাধ করব না, আমি মালিকের রহিম নামের বরকতে, আমি মালিকের রহমান নামের খাতিরে, আমি আল্লাহ তোর জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করিয়া 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক তোরে বানায়া দিব। দুনিয়াতে মালিক বড় দয়া করবে,
দুনিয়ায় যে কয়দিন থাকো, এই কয়দিন তোমার সুযোগ আছে রহমান নামের উসিলা, রহিম নামের উসিলা তোমরা নিতে পারো, তওবা করতে পারো, গুনাহ মাফ নিতে পারবা। যখন ময়দানে হাসরে তুমি দাঁড়ায়া যাইবা, আমার নবী বলে আসা, যখন আমার মালিক নামটা নিবে, লিমানিল মুলক ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ ওই দিন তামাম পৃথিবীর মানুষগুলো পাগল হয়ে যাবে। সন্তান কার মায়ের কথা মনে রাখতে পারবে না, মাকে ভুলে যাবে। যত বড় আলেম আর শাইখুল হাদিস হোক না কেন, এই মুহূর্তে মার কথা বলে যাবে। মা ও সন্তানের কথা বাবা বলে যাবে। মায়ের মতো আপন পৃথিবীতে আর কেহ নাই, মায়ের মতো অমূল্য রতন দুনিয়াতে আর নাই। যখনই যাহা বলিবেন তাহা কবুল করিবেন সাই, অতএব সবে কবু নাহি দিবে মায়ের মনে ব্যথা। মা বাপেরও লাগিয়া প্রাণ ঢেলে দিবে, বলিবে মিষ্টি কথা। মা বাপেরও লাগিয়া প্রাণ ঢেলে দিবে, বলিবে মিষ্টি কথা। যে মা দুনিয়াতে এত আপন ছিল, কিয়ামতের ময়দানে সে মা ও সন্তানের কথা ভুলে যাবে, নবীরা উম্মতের কথা ভুলে যাবে, পীর তার মুরিদের কথা ভুলে যাবে, মুর্শিদ তার শিষ্যের কথা ভুলে যাবে, নেতা তার কর্মীর কথা ভুলে যাবে, নেত্রী তার কর্মীর কথা ভুলে যাবে, কর্মী তার নেতা নেত্রীর কথা ভুলে যাবে। কারো কোনো কিছু মনে থাকবে না। একটাই পেরেশানি, মাবুদ জানি কি প্রশ্ন আমারে করে ফেলে, আমি জানি কি জবাব দিতে হয়। ওই জায়গার মধ্যে কেউ কারো কথা মনে রাখতে পারবে না। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর জায়গাটা কোনটা? আমার নবী বলে, যখন তার হিসাব নিকাশ হওয়ার পরে আমল নামা যার যার হাতে বুঝাইয়া দেওয়া হবে, ওই সময় কেউ কারো কথা মনে রাখতে পারবে না। এত পেরেশানির মধ্যে থাকবে, কার আমল নামা জানি বাবা ডান হাতে চলে আসে, আর কার আমল নামা জানি বাম হাতে চলে আসে। নবী আমার বলে, ওয়ায়ুতিহিল্লাহু বিয়ামিনিহি ওয়ায়ুতিহিল্লাহু বিয়ামিনিহি। যারা সত্যিকার এই দুনিয়ায় ঈমানের উপরে অটল ছিল, বুলেটের গুলিকে তোমরা ভয় করো নাই, পিস্তলের গুলিকে তোমরা ভয় করো নাই, রাইফেলের গুলিকে তোমরা ভয় করো নাই, বুলেটের আঘাতকে ভয় করো নাই। একদা তুমি এক আল্লাহর উপরে অটল ছিলা। তামাম পৃথিবী একদিকে চলে যাক, আমি আমার আল্লাহকে নিয়ে আসি, আমি হইলাম সবচাইতে বড় শক্তিশালী। আল্লাহর উপরে যারা অটল থাকবে, আমার নবী বলে তাদের আমল নামাটা ডাইন হাতে চলে আসবে। সেই জন্য কবিতার ভাষায় বলে, ডাইন হাতেতে আমল নামা লাভ করিবে যারা, ডাইন হাতেতে আমল নামা লাভ করিবে যারা, কঠিন হাসর ময়দানেতে চরম সফল তারা, কঠিন হাসর ময়দানেতে চরম সফল তারা। খুশির সাথে বলবে তারা একে দোসরার কাছে, দেখো তো ভাই ইহার মাঝে কি সব লেখা আছে। আম্মা জানা সব বলে 3 নম্বর জায়গা, নবী আমার বলে 3 নম্বর জায়গা হলো ফুলসিরাতের গোড়া। এই ফুলসিরাতটা হবে 30,000 বছরের রাস্তা। 10,000 বছর উপরের দিকে উঠা, 10,000 বছর সোজা চলা, 10,000 বছর সোজা নিচের দিকে নামা। আম্মা জান প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, এই রাস্তাটা কতটুকু চওড়া হবে, প্রশস্ত কতটুকু হবে? নবী আমার বলে, ও ইসহাক, এই রাস্তার প্রশস্ততা হলো মাথার চুল থেকে হবে চিকুন, খুর থেকে হবে অধিক ধার, নিচে জ্বলবে জাহান্নামের আগুন দাউ দাউ করিয়া। এই রাস্তা পার হইয়া যাইতে পারে যারা, জান্নাতি হবে বাবা তারা। এই রাস্তায় বাবা উঠিয়া পার হতে পারবে না যারা, 2 টুকরা হইয়া জাহান্নামের মধ্যে পড়ে যাবে তারা। আল্লাহ আল্লাহ।
চুলের চেয়েও চিকনতি, ওষির চেয়েও ডার, জাহান্নামের ভীষণ অনল জ্বলবে নিচে তার। চারিদিগিতে মহা আধার, একটু আলো নাই, সেই ফুল সিরাত পার হইয়া যাইতে হবে ভাই। আমার নবী বলে, যারা ঈমানওয়ালা, আমি নবীর মহব্বত, আমার আল্লাহর মহব্বত দিলের আছে, দুনিয়ার কাউকে ভয় করে নাই, তামাম পৃথিবীর কোন বাতিলের কাছে মাথা নত করে নাই, তারা কিভাবে জান্নাতে যাবে শোনো। কালবার কোন ওয়ায়ুদখিলুহুল জান্নাতা ওয়া ইউতিহিল্লাহু বিয়ামিনিহি ওয়া আমরু আলাস সিরাতি কালবারকুন। বারকুন শব্দ হাদিসের মধ্যে আনিয়া আমার নবী বুঝাইয়া দিল, বিজলির আকারে ঈমানদার ফুল সিরাত পার হইয়া যাবে। কবি আবার বলেন, ইমানদারের সামনে পিছে জ্বলবে উজ্জ্বল নূর, ইমানদারের সামনে পিছে জ্বলবে উজ্জ্বল নূর, সাথে সাথে চলবে এ নূর, হইবে না গো দূর, সাথে সাথে চলবে এ নূর, হইবে না গো দূর। ইমান নিয়ে কবর যাইতে রাজি আছেননি? ঠিক রাজি? হাত তুলে দা, আমিন। আল্লাহ কবুল করে, হাত নামান। এই আয়াতের ব্যাখ্যাটা পরিষ্কার বোঝার জন্য আল্লাহ মালখাস হযরত মাওলানা আব্দুল গনি সাহেব হুজুর দামাত বরকাতুল্লাহ আলিয়া মারিফতি আলাহি নামক একটা কিতাবের মধ্যে সুন্দর একটা ঘটনা আনছে। ঘটনাটা হলো, বাদশাহ হারুন আর রশিদ বড় আল্লাহওয়ালা, আল্লাহ বিরোধ ছিল। তিনি একদিন তিনার স্ত্রী বেগম জুবাইদারে নিয়া নদীর পাড়ে বিকালবেলা ঘুরতে গেছে আনন্দ করার জন্য। বিবিকে নিয়ে আনন্দ করা শরীয়তে নিষেধ নাই, বিবিকে নিয়ে আনন্দ করা, সফর করা শরীয়তে নিষেধ নাই। তবে বর্তমান জামানায় যে সফর এটা নয়, পার্কে গিয়া বন্ধু বান্ধব লই একসাথে বইয়া বাদাম খাইবা হইয়া, এটা জায়েজ নাই। কথা কয় না, ঠিক না বেঠিক? আমার নবীজি আম্মা জানকে নিয়া, আম্মা জানকে নিয়া দৌড় খেলাও খেলেছে। বাদশাহ হারুন আর রশিদ নদীর পাড়ে গেছে বিবি বেগম জুবাইদারে নিয়ে ঘুরতে। কারে নিয়ে ঘুরতে গেছে? বেগম তো বুঝেন, ওয়াইফ 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 বুঝেন না? স্ত্রী তো বুঝেন, বউ তো বুঝেন। ওয়াইফ, বউ, বেগম, স্ত্রী সব মিললে একটা, যেটা বুঝেন এটা। ওয়াইফ কয় বেশি ইংরেজি শিক্ষিতরা আর কি, আর উলামায়ে কেরাম বলে বিবি অথবা বেগম, আহলিয়া বলে, সবই একটা। সাধারণ পাবলিকও জামাই বউ, জামাই বউ, হেতে হেতার বউ, হেতে হেতার জামাই। কথা পায় না কি ভাই? ঠিক না ভাই? তো জামাই বউ লিয়া গেছে নদীর মারে ঘুরতো বিকাল বেলা, গিয়া দেখে এক পাগলের লোকে দেখে কন্যা সুবহানাল্লাহ। কিতাবের নামটা দুই রকম, কেউ বলছে বাহালুল দানা, কেউ বলেছেন বাহালুল পাগলা। তিনি বড় যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ আল্লাহওয়ালা, তিনি একজন বড় আলেম, তিনি বড় একজন ওলি। তিনি নদীর পাড়ে একা একা বসে রইলে বাদশাহ হারুন আর রশিদ আগ থেকে তিনারে চিনে। বাদশাহ হারুন আর রশিদ প্রশ্ন করে, ও বাহলুল, আপনি একা একা নদীর পাড়ে কি করতেছেন জানতে চায়। বাহলুল জবাব দিল, বাদশাহ মুবারক, আমি এই জায়গার মধ্যে ঘর বানাই, যদি উপযুক্ত কাস্টমার পাই তার কাছে আমি আমার ঘর বিক্রি করি। আল্লাহু আকবার বলুন। দেখিবুন কথা, নদীর পাড়ে আপনি ঘর বানান, মানে হুজুর মানুষ কি ঘর বানায় না, আপনি উপযুক্ত কাস্টমার পাইলে বেচেন। আমার সে বড় উপযুক্ত আবার কে? আমি হইলাম বাদশাহ। কি বলেন? আমি বাদশাহ, আমার সে উপযুক্ত আবার কে? আমি আপনার ঘর কিনতে চাই, ঘরটা দেখানো যাবে? অবশ্যই দেখানো যাবে, না দেখায় বিক্রি করবো কিভাবে? আসেন দেখায়। তোর ঘর দেখাই কিনেছি, গিয়া দেখে মাটির মধ্যে আঙ্গুল দিয়া দাগ টান্না টান্না দাগ দিয়া দিয়ে একটা ঘরের নকশা বানিয়ে রাখছে। 10 ফিট বাই 10 ফিট একটা বেডরুম, 10 ফিট বাই 10 ফিট আর একটা বেডরুম, 6 ফিট বাই 4 ফিট একটা বাথরুম, টয়লেট, আর 6 ফিট বাই 6 ফিট একটা কিচেন রুম হলো রান্নার ঘর। এরপরে 8 ফিট বাই 8 ফিট একটা হলো ড্রয়িং রুম,
এভাবে আঙ্গুল দিয়া দাগ দিয়া দিয়া বানায়া মাঝখানদার সিঁড়ি আঙ্গুল দিয়া দাগ দিয়া এভাবে দেখা দেখা আপনি ঠিয়া দিছে কইটা আমার ঘর দেখি কেন কয় বাহলুল বাড়া যুগ শ্রেষ্ঠ আলেম বুজুর্গ আল্লাহ ওয়ালা বাদশাকে বুঝি মৌলবীরা যে হয়তো কথা কৌমি মাদ্রাসার ফরা আর গড় আর কৌমি মাদ্রাসার ফরা বালু দানা করছি ওই ঘর কৌমি মাদ্রাসার ফরা ওই ফরা এই তরকারি ফরা কথা কয় না ঠিক না বেঠে কথা হলে আপনার এই গড় এটা কিনলে খিলা বইব বাদশা প্রশ্ন করে খিলা বইব বাহলুল দানা বলতেছে বাদশাহ মুবারক এই ঘরটা যদি আমার কথা বিশ্বাস করিয়া কেউ কিনে আমার আল্লাহ তাকে জান্নাতের ভিতরে একটা বালাখানার মালিক বানায়া দিবে আরে বাবা জান্নাতের ভিতরে বালাখানার মালিক বানিয়ে দিব তোমার ঘরের মূল্য কত কয়েক টাকা কয় টাকা এক দিরহাম এক রিয়াল এক দিনার এক ডলার এক টাকা এক দিনার এক টাকা এক রিয়াল এক টাকা প্রশ্ন করতে বানুদুরিগুলি কি বলতেছেন আমরা তো জানি $1 100 টাকার উপরে এক রিয়াল বর্তমানে 33 টাকা প্রায় এক দিনার 200 টাকার উপরে আপনি এগুলি কি বলছেন যে দেশের ডলার এই দেশে $1 1 টাকা যে দেশে এক রিয়াল এই দেশে এক রিয়ালে 1 টাকা স্থানান্তর হবে যখন মূল্য বাড়বে তখন বাস্তব না বাস্তব তো ওই দেশের জন্য 1 টাকা 1 টাকা বাদশার রশি চিন্তায় পড়ে গেল মাটির মধ্যে আঙ্গুল দিয়ে টেনে একটা ঘর বানাইয়া এটা তো ঘর কয় না এটারে বলে ঘরের নকশা এটা কিনলে আমার কি লাভ হবে না তার কথা বিশ্বাস করা যায় না এই ঘর কিনা যাবে না যাইতেছে গা তিনারা বিবি বেগম সুবাইদা চিন্তা করে আলেম উলামারা মিথ্যা কথা কয় না আলেমরা কখনো বাটপারি সিটারি করে না আলেমদেরকে বাটপার বলে যারা আন্তর্জাতিক বাটপার হইল তারা আলেমদেরকে সন্ত্রাস বলো যারা আন্তর্জাতিক সন্ত্রাসী হলো তারা আলেমদেরকে খুনি বলে যারা সারা বিশ্বের মধ্যে খুনি বলে চিহ্নিত হয় তারা আলেমরা তো মিথ্যা কথা বলে না কে কয় বেগম জুবাইদা নারীদের মন কিন্তু অতি নরম অতি দুর্বল তাদেরকে ধোঁকা দেওয়া বড় সহজ কিছু বাটফার ধোঁকাবাজ পীর আছে খালি মহিলাগুলো উপরে আসর করে এবার বেগম জুবাইদা কো আমার স্বামী ভুল করতে পারে আমি ভুল করব না বেগম জুবাইদা পকেট থেকে 1 টাকা খুইলা বাগালুল দানার হাতে দিয়ে বলছে হুজুর আপনি যুগশ্রেষ্ঠ একজন আলেম একজন বুজুর্গ আল্লাহওয়ালা ওলি আমার পূর্ণ বিশ্বাস আমি আপনার 1 টাকা দিলাম আমার স্বামী ভুল করে করুক আমি করব না চলে গেছে কোথায় গেছে দুইজন কই গেছে বাড়িতে বাসায় গেছে বাসায় বাড়িতে গিয়া রাত্রে বেলা আসার নামাজের পরে খাবার দাবার খায়া বিছনায় ঘুমা রাত গভীর হয় বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নের মধ্যে পড়ে গেল স্বপ্নে দেখে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد দোস্ত এখন আয়ের টান্ডা রাখতে পারি না বয়ানের শুরু জীবনে 1 পৃষ্ঠায় 1 টানে পড়ছি আমি এখন তো ওপেন হার্ট সার্জারির কারণে
শ্বাস এত ছোট হয়ে গেছে, একটাই তেলাওয়াত করতে হয় 3 বার 4 বার শ্বাস ছেড়ে, কারণ আস্তে আস্তে শ্বাসনালী ছোট হয়ে আসতেছে। 22 বছর হার্ট অপারেশনের রোগী আপনারা অনেকেই জানেন। যা বলার মূল অর্থ হলো, আমি কোরআন তেলাওয়াত এক টানে 1 পৃষ্ঠাও শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে গেছি, কিন্তু এখন তো পারি না। 1972 সনে তো আমি 22 পাড়ার হাফেজ, 74 সনে তো পরিপূর্ণ হাফেজ। তখন যখন তারাবির বয়স হয় নাই, 82 সন থেকে তারাবি শুরু করছি, একটানা 20 বছর তারাবির নামাজ পড়াইছি। ও দোস্ত, কোনো হাফেজ তো সামনে যাওয়ার সুযোগ আমি দেওয়ার চিন্তা করছি না। এখন তো আর গোলাইতে পারি না, এখন শ্বাস রাখতে পারি না। বাদশা হারুন আর রশিদ স্বপ্নে দেখে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভূমিকম্প শুরু হয়ে গেছে। স্বপ্নে দেখে, কি দেখে? আপনারা ঘুমাইলে স্বপ্নে দেখেন না? স্বপ্নে দেখে গেছে গা বরিশাল, গেছে গা ইটালি, ইটালি গেছে গা স্বপ্নে, যে খুশি ইটালি আই বসি 3 লাখ টাকা বেতন কাম করুম, ঘুমের 2টা দে ও আল্লাহ দিয়ার ভাঙ্গা গরুই গড়াগড়ি করতেছে, কথা কয় না। স্বপ্নে কত কিছুই দেখে। এবার বাদশা হারুন আর রশিদ স্বপ্নে দেখতেছে, ইয়াউমা তারাউনাহা তাযাখালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। সারা পৃথিবীর মানুষগুলো পাগল, মাতাল, অচেতন হইয়া মাঠের মধ্যে দৌড়ায়। কেউর বরুণে কাফন নাই, তার বরুণও সে অনেংনা, বাদশা নিজে অনেংনা, উলঙ্গ দৌড়াইতেছে। জমিনে পা রাখা তারা, এত তাপ বিশিষ্ট জমিন। দৌড়াইতে 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 একটা বাগানের কাছে গেল, স্বপ্নে দেখে যুবক শিক্ষা নিয়ে যাও, উলামায়ে কেরামকে কেন মূল্যায়ন করবা? উলামায়ে কেরামের কথা কেন বিশ্বাস করবা? ও দুস্থ, কেন তোমরা আলেম উলামাদের পক্ষে রায় দিবা? দৌড়াইতে দৌড়াইতে একটা বাগানের মধ্যে চলে গেল। বাগানের মধ্যে গিয়া দেখে সামনে একটা বিশাল আকারে একটা অট্টালিকা দেখা যায়। জীবনে কোনো দিন এত বড় বিশাল বাড়ি দেখে নাই। বাড়িটা চতুর্দিক দিয়া বাউন্ডারি করা। এই বাড়িটা বাবা 6666 তালা, বিশাল আকারের একটা বাড়ি। বাড়িটা চতুর্দিক দিয়া বাউন্ডারি দেওয়া। একটা দিক দিয়া দেখা যায় 4টা খালের পানি একটা মুখ দিয়া বের হইয়া যা। ওরে বাবা, কবিতার ভাষায় বলে, আমার নবী নিজে বলেছে জান্নাতের ভিতরে 4টা নহর আছে। একটা হলো পানির নহর, আরেকটা হলো বাবা দুধের নহর, আরেকটা হলো শরাবের নহর, আরেকটা হলো মধুর নহর। ও দুস্থ, কবিতার ভাষায় কয়, বেহেশতের মাঝে নানা রকম নহর আছে জারি, বেহেশতের মাঝে নানা রকম নহর আছে জারি, তাহার মাঝে কতগুলি স্বচ্ছ শীতল বাড়ি, কতগুলি দুধের নহরে ঝিরি ঝিরিয়ে বয়, সেই দুধেরই স্বাদ কখনো বদল নাহি হয়। কতক নহরে সরাব বুঝাই গন্ধে স্বাদে বরা, কতক নহর খালেস মধুর পরানা কুল করা। এগুলি খাইতে রাজি আছেন? 4টা নহর একত্রিত হইয়া প্রবাহিত হয়, তার নাম হইল হাউজে কাউসার। বড় খায়েশ জেগে লেগে গেল, দিলের মধ্যে খায়েশ জেগে গেল। এই বাড়িটা আমার দেখা লাগে। বাড়ির কাছে হাঁটতে হাঁটতে গেল, গিয়া দেখে বাউন্ডারি, মাঝখান দিয়ে একটা স্বর্ণ দিয়া গেট লাগানো আছে। ওই গেটের উপরে স্বর্ণ দিয়া লেখা, এই বাড়ির মালিক হইল বেগম জুবাইদা। বাদশাহ যখন গেটের উপরে তার স্ত্রীর নাম দেখেছে, ভিতরে প্রবেশ করার জন্য খায়েশ আরো দিলে জেগে গেছে। আমার স্ত্রীর বাড়িতে আমি প্রবেশ করবো, অনুমতির দরকার নাই, কিন্তু দামি জিনিস আছে সেই জায়গায়, তালাবদ্ধ সেই জায়গায়। কি বলে? আরে বাবা, মাল আছে যেই ঘরে, মাল আছে যেই ঘরে, দরজা বন্ধ সেই ঘরে।
বাদশা তো গেটের দিকে তাকায়া দেখে বেগম জুবাইদা লেখা। বাদশা বড় পাগল হয়ে গেছে, আমি আমার স্ত্রীর বাড়িতে প্রবেশ করব, পারমিশনের দরকার নাই। গেটে গিয়া জুড়ে একটা ধাক্কা যখন মারছে, দেখে গেট খুলে না, ভিতর দিয়া নক করা। এবার বাদশা জুড়ে চিৎকার করে ডাক দিয়া বলতেছে, কার এত বড় সাহস, গেট বন্ধ করে রাখছো, গেট খুলো, আমি ভিতরে প্রবেশ করব। গেটের ভিতর থেকে আবার তার চেয়ে বড় জোরে আওয়াজ দিয়া বলছে, কার এত বড় সাহস, এই বালাখানার দরজার মধ্যে দাঁড়ায়া গেল, পরিচয় দান করো আগে, ভিতরে প্রবেশ করো পরে। প্রত্যেকটা ফ্যাক্টরির মধ্যে বাবা গেটের মধ্যে লেখা থাকে, পরিচয় দান করো আগে, ভিতরে প্রবেশ করো পরে। কে তুমি আমাদেরকে ধমক দিলা, পরিচয় দাও। বাদশা হারুন আর রশিদ বলে, আমি সাধারণ একজন মানুষ নয়, আমি হলাম বাদশা হারুন আর রশিদ, আমি হইলাম বেগম জুবাইদার স্বামী, আমি আমার স্ত্রীর বাড়ির ভিতরে প্রবেশ করতে চাই। ভিতর থেকে দারোয়ান বলে, ও হারুন, আমরা তোমারে চিনি না, তুমি বাদশা নাকি সেটা জানা দরকার নাই। জুবাইদা আসবে যখন গেট খুলে দেওয়া হবে তখন, জুবাইদা আসবে না যতক্ষণ তামাম পৃথিবীর কাউকে গেট খুলে দেওয়া হবে না ততক্ষণ।